তো কেমন লাগছে? আপনি একজন প্রবাসী এবং আমি যতটুকু দেখেছি আপনি ভোট দিয়েছেন, কোনো প্রকার বাধার সম্মুখীন হয়েছেন কিনা অথবা কেমন পরিবেশে ভোট দিয়েছেন? আলহামদুলিল্লাহ, আমি কোনো বাধার সম্মুখীন হইনি। আজকে আমি অনেক দিন পর, প্রায় 25-26 বছর পর আমি আজকে আমার ইচ্ছা মতো একটা ভোটে অংশগ্রহণ করলাম। সেজন্য মহান আল্লাহ পাকের প্রতি অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আমি যাকে ভোট দিয়েছি উনি বিজয় হবেন বলে আমার আশা। এই জন্য আমি এলাকাবাসীকে অনুরোধ করব, এখন এখানে শান্তিভাবে ভোট চলতেছে, আপনারা এসে ভোটে অংশগ্রহণ করুন। ভোটারের উপস্থিতি কেমন দেখেছেন? আপনি একজন ভোটার বা যেরকম আশা করেছিলেন সেরকম দেখেছেন কিনা? বিশেষ করে এখনও দেখতেছি, এখনও সকালবেলা এখনও তেমন আসতেছে না। হয়তো সকাল কিছু বাড়ার আগে, কিছু পার হওয়ার পরে হয়তো একটু একটু বাড়বে। আশা করি ভোটাররা আসতে পারবে, আসবে ইনশাআল্লাহ। লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদের লোহাগাড়া উপজেলার আওতাধীন পশ্চিম কলাউজান বাংলা বাজার শাহ মজিদে উচ্চ বিদ্যালয় ভোট সেন্টারে। এখানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন খুরশেদ আলম ভাই। তিনি গেলবার যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সে সময়েও এই একই সেন্টারে দায়িত্ব পালন করেছিলেন। আমি খুরশেদ ভাইয়ের সাথে কথা বলবো, বিশেষ করে ভোটের দিন এবং ভোটারের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং আপনাদের কীরকম প্রস্তুতি রয়েছে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ শিহাব ভাই। আসসালামু আলাইকুম। আমি খুরশেদ আলম, প্রভাষক, সুনতি সরকারি মহিলা ডিগ্রি কলেজ, 41 নম্বর কেন্দ্র, পশ্চিম কলাউজান শাহ মজিদে আদর্শ উচ্চ বিদ্যালয়। আমি প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের প্রস্তুতি খুবই ভালো, প্রশাসনের নির্দেশনায় খুব উত্তম এবং নিরপেক্ষ। আমরা সেই ধারাবাহিকতা আমাদের ভোট পরিচালনা করছি। আমরা যথানিয়মে ভোট গ্রহণ শুরু করেছি আর ভোটারের উপস্থিতি খুবই সন্তোষজনক। আমরা যা আশা করছিলাম তার চেয়ে অনেকটা বেশি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ভালো বিষয় হচ্ছে এই যে একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ, নিরপেক্ষ পরিবেশ, শান্ত পরিবেশ, কোনো ধরনের উচ্ছৃঙ্খল পরিবেশ এ পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই। সকাল 8টা থেকে তো ভোট গ্রহণ শুরু হয়েছে। পুরুষের পাশাপাশি মহিলা ভোটারের সংখ্যা কীরকম? পুরুষের পাশাপাশি মহিলাদের একটু কম, তুলনামূলক একটু কম, কারণ মহিলাদের তো অনেক বাধা বিপত্তি রয়েছে আর রৌদ্র, আরেকদিকে ওনারা তো কাজে ব্যস্ত থাকেন বা বিভিন্ন সময় পারিবারিক আসবেন, এটাই আর কি। তবে পুরুষেরা তো এই ক্ষেত্রে সব দিক দিয়ে এগিয়ে, ওই ভোটারের ক্ষেত্রে বিশেষ করে পুরুষরা এগিয়ে, এই জন্য পুরুষরা আগেই চলে যাচ্ছেন, যার কারণে এই মহিলা একটু উপস্থিতি কম দেখা যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের আশানুরূপ উপস্থিত হবে, আমরা আশা করছি। ধন্যবাদ। এই মুহূর্তে চলছে চতুর্থ ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন। আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান বাংলা বাজার শাহ মজিদে উচ্চ বিদ্যালয় ভোট সেন্টারে। এখানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আমি যতটুকু দেখেছি বেলা ভাড়ার সাথে সাথেই ভোটারের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে এবং বেলা বাড়ার সাথে সাথে মোটামুটি ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আশা করি 4টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হবে। আমাদের এসপি মহোদয়, পুলিশ সুপার মহোদয় আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী এখানে নিয়োগ দিয়েছে। আমাদের স্ট্রাইকিং আছে, আমাদের এখানে আমাদের মোবাইল টিম আছে, আমাদের এখানে আমরা পুলিশ আনসার সদস্য অনেক আছে, বৃদ্ধি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আশা করি 4টা পর্যন্ত ভোট গ্রহণ সুস্থ হবে এবং ভোটাররা আসতে পারে নির্বিঘ্নে, কোনো ভয়ভীতি ছাড়া। এখানে কোনো ভয়ভীতির কোনো আশঙ্কা নেই। 15 বছর পরে প্রবাস থেকে এসে আজকে প্রথম ভোটটা দিলাম, কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ খুব সুন্দর চলতেছে। ভোট দিয়েছি, কোনো সমস্যা নাই, খুব সুন্দর পরিবেশ। দর্শক, চতুর্থ ধাপে চলছে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের বিশেষ করে কলাউজান ইউনিয়নের পশ্চিম কলাউজান বাংলা বাজার শাহ মজিদে উচ্চ বিদ্যালয় ভোট সেন্টারে। এখানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোটাররা আপনারা দেখতে পাচ্ছেন, ভোটাররা অধীর আগ্রহ নিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে তারা একের পর এক এভাবেই তারা ভোটাধিকার প্রয়োগ করছেন এবং
লোহাগাড়া থানা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ নিরাপত্তার একটি বলয় এখানে সৃষ্টি করা হয়েছে। কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না ঘটে সে লক্ষ্যেই তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, এবারে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 3 জন। এরপরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 2 জন। তার মধ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খুরশেদ আলম চৌধুরী, তার প্রতীক হচ্ছে আনারস। এরপরে সিরাজুল ইসলাম চৌধুরী, তার প্রতীক হচ্ছে ঘোড়া। এরপরে মুক্তিযোদ্ধা আব্দুল মাহবুব সৈয়দ, যার প্রতীক হচ্ছে মোটরসাইকেল। ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এখানে মোহাম্মদ সরোয়ার মামুন, যিনি চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরে ভাইস চেয়ারম্যান পদে আরও 2 জন রয়েছেন, জমিল উদ্দিন জামিল, যার প্রতীক হচ্ছে টিউবওয়েল। এরপরে ফরহাদুল ইসলাম তালা প্রতীক নিয়ে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার কলসি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরপরে শাহিন আক্তার সানা, যার প্রতীক হচ্ছে ফুটবল। আমরা যতটুকু আশা করছি বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা এখানে আসবেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে ভোটার সংখ্যা কিছুটা উপস্থিতি কম আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে কি হয়। এই ছিল এখনকার মতো আমার কাছে থাকা চট্টগ্রামের লোহাগাড়া থেকে, বিশেষ করে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ সংবাদ। এবং এখনো পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমার চোখে পড়েনি এবং আমার কানেও আসেনি। ধন্যবাদ।